দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমাকে যে ফুল গাছের কাছাকাছি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কুষ্টিয়া কুমারখালী সেউরিয়া, অর্থাৎ কুষ্টিয়া কুমারখালী সেউরিয়া ইউনিয়নের মধ্যে সেউরিয়ার মধ্যে অর্থাৎ লালন শাহ মাজার থেকে কিছুটা উত্তর পাশে লালন মাজারের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে সোজা চলে আসবেন। সোজা চলে আসলে পাবেন হচ্ছে আপনাদের হিন্দু সম্প্রদায়ের যে শ্মশান আছে, কুষ্টিয়া মহাশ্মশানের পাশে কিন্তু আমাদের কুষ্টিয়া গড়াই নদীর উপরে রবীন্দ্র লালন উদ্যান পার্ক এখানে তৈরি হচ্ছে। সেই রবীন্দ্র লালন উদ্যান পার্কের মধ্যে কিন্তু আমি আছি। এই ফুল গাছের পাশে দাঁড়িয়ে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। এই ফুল গাছটি সেই রবীন্দ্র লালন উদ্যান পার্কের মধ্যে। তো বন্ধুরা, আপনারা আপনাদের কৃত্রিম ভালোবাসার বাহিরে যে প্রকৃতির একটি ছোঁয়া, প্রকৃতির যেই খোলামেলা একটি মুক্ত আকাশের নিচেই আমি এখন দাঁড়িয়ে আছি যেই রবীন্দ্র লালন উদ্যান পার্কের মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ চলছে। এখানে কিন্তু কাজগুলা শেষ হতে হয়তো 2-4 বছর সময় লেগে যাবে। তো এখানে যে স্টেজটা তৈরি করা হয়েছে, হিউজ পরিমাণে জায়গা নিয়েছে এরা, বিশাল আকারের একটি এরিয়ার মধ্যে এই পার্কটি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন স্টেজগুলো তৈরি করা হয়েছে, বিভিন্ন রাস্তাগুলা এখানে তৈরি হয়েছে। হয়তো আমরা দেখতে পাবো 2-4-5 বছরের মধ্যে কিন্তু দেখতে পাবো এই সুন্দর আকৃতিটা। তো আমি এখন আছি সেই রবীন্দ্র লালন উদ্যান পার্কে। ঘ্রাণটা কিন্তু সেই সুন্দর ঘ্রাণ। তো বন্ধুরা, আমি কিন্তু এই ফুলটার নাম জানি না। তো আপনারা যদি এই ফুলটার নাম জেনে থাকেন, দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেক সুন্দর, ছোট ছোট কচি কচি পাতা, আর এর মধ্যে কিন্তু এই গোলাপি কালারের ফুলটা। তো আমি সঠিক এই ফুলটির নাম জানি না। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে এই ফুলটার নাম আসলে কি। তো আপনারা একদিন সময় করে চলে আসুন আমাদের এই কুষ্টিয়ার এই রবীন্দ্র লালনের মাজারে যারা রবীন্দ্র লালন শাহের মাজার দেখতে আসবেন, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে বেড়াতে আসবেন। আপনাদের মন মাইন্ড অনেক রিফ্রেশ হয়ে যাবে। আমি আশা করি আপনাদের মনকে উৎফুল্ল করার জন্য বা আপনাদের মনকে ভালো করার জন্য হলেও আপনারা এই গড়াই নদীর পাশে রবীন্দ্র লালন উদ্যান পার্ক তৈরি হচ্ছে। তো আপনারা একদিন আপনাদের সময় করে আপনাদের ফ্যামিলি এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে করে এখানে ঘুরতে আসতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। আর এই যে এই পাশটাতে দেখছেন, ওই উপর দিয়ে আমি দেখাই যে এই গাছগুলো দেখা যাচ্ছে, গাছের ওই পাশে কিন্তু আমাদের এই নদীটা গড়াই নদী অবস্থিত। তো আমি এখন এখান থেকে জায়গাটা ত্যাগ করব। এখন আমি চলে যাব আমাদের ওই কাঙ্ক্ষিত কুষ্টিয়ার বুক ছিঁড়ে যে নদীটা বয়ে চলেছে, গড়াই নদী। তো আমি এখন যাব সেই গড়াই নদীর তীরে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম। এই ফুলের ঘ্রাণ নিতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে এই ফুলটির নাম কি। আমি আসলে কিন্তু এই ফুলটির নাম জানি না। আপনাদের দেখাই, এই পাতাগুলো কিন্তু একদম ইসের পাতা, অর্থাৎ তেজপাতা নামের যে মশলা পাতা আছে সেই রকমের ছোট ছোট পাতাগুলা। আর ফুলটি কিন্তু গোলাপি কালারের, অনেক সুন্দর একটি ফুল, আর ঘ্রাণটাও সেই সুন্দর। বুকটা ভরে যায় ঘ্রাণ নিলে। তো বন্ধুরা, জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে যে এই ফুলটির নাম কি। আর আপনারা সময় করে আপনাদের ফ্যামিলির সাথে, আপনাদের ফ্রেন্ডের সাথে একদিন ঘুরতে চলে আসুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।